রাসূল বলেন, কোন ব্যক্তি অন্যায় করার পরে, গুনাহ করার পরে যখন সে অনুতপ্ত হয়, গুনাহকে ছেড়ে দেয়, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে এসে খাঁটি দিলে তাওবা করে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে যখন রুনাজারি করে, কান্নাকাটি করে, গুনাহগার তওবা করার কারণে সে এমন হয়ে যায়, মনে হয় যেন তার জীবনে আর কোনো গুনাহ নাই, একজন নিষ্পাপ পুত পবিত্র ব্যক্তির মতো হয়ে যায়। তাওবার ব্যাপারে মূলত হাদিসের মধ্যে ৬টি কথা পাওয়া যায়। ১ নাম্বার, ইবনে মাজাহ শরীফের ৪২৫১ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل التوبة العبد كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেন। বান্দা যখন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম, প্রত্যেকটা আদম সন্তান খাত্তাউন, কোনো না কোনো ভাবে সে অন্যায়কারী, কোনো না কোনো ভাবে সে গুনাহগার। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আল্লাহর রাসূল বলেন শ্রেষ্ঠ গুনাহগার ব্যক্তি হলো, শ্রেষ্ঠ পাপী হলো ওই ব্যক্তি যে তার গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে সে খাঁটি দিলে তওবা করে, কান্নাকাটি করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার। গুনাহগার কিন্তু সে এমন গুনাহগার, গুনাহ করার পরে সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ নফসের দুকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করেছি, অবিচার করেছি, গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু তোমার কুদরতি চোখের বাইরে না, আল্লাহ খাঁটি দিলে তওবা করতেছি, আমার গুনাহ মাফ করে দাও, আর জীবনে এমন অন্যায় করব না, এই প্রতিজ্ঞা করে যখন খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাসূল বলে এই গুনাহগার, এই পাপী ব্যক্তি সে গুনাহ করেছে, কিন্তু তার মনের ভিতরে আমি আল্লাহর ভয়ে সে খাঁটি দিলে তওবা করতেছে, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। সে ইচ্ছা করে গুনাহ করে না, কিন্তু হয়ে গেলে পরে সে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে। এই গুনাহগার হচ্ছে আল্লাহর কাছে অনেক প্রিয় মানুষ। দ্বিতীয় নম্বর তাওবার ব্যাপারে কথা, عن ابي هريره رضي الله تعالى عنه ان الله تعالى خلق كتب بيده على نفسه ان رحمتي تغلب غضبي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে লিখে রেখেছেন, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, ওরে আমার বান্দা, আমি আমার কুদরতি হাতের মধ্যে লিখে রেখেছি যে আমি আল্লাহ তাআলার রহমত, আমি আল্লাহ তাআলার দয়া, আমি আল্লাহর অনুগ্রহ আমার ক্রোধের উপর, আমার আযাবের উপর প্রবল। বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, কোনো অন্যায় করে, জুলুম করে, সে যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ রহমতের নজর দিয়ে তাকিয়ে আমি আল্লাহ তাআলা তার খাঁটি দিলের তওবাকে কবুল করে মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতরে এটা লেখা আছে যে ইন্না রহমাতি সাবাকাত আলা গাদাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার আযাবের উপর প্রবল। বান্দা যখন অন্যায় অপরাধ করে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার চোখ দিয়ে যখন পানি বের হয়ে যায়, খাঁটি দিলে যখন তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ না করে পারি না। তৃতীয় নম্বর তওবার ব্যাপারে ইবনে মাজাহ শরীফের ৪২৫০ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له। আল্লাহর রাসূল বলেন
কোন ব্যক্তি অন্যায় করার পরে, গুনাহ করার পরে যখন সে অনুতপ্ত হয়, গুনাহকে ছেড়ে দেয়, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে সে খাঁটি দিলে তাওবা করে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দা খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে যখন রুনাজারি করে, কান্নাকাটি করে, গুনাহগার তওবা করার কারণে সে এমন হয়ে যায় মনে হয় যেন তার জীবনে আর কোনো গুনাহ নাই, একজন নিষ্পাপ পবিত্র ব্যক্তির মতো হয়ে যায়। চতুর্থ নম্বর তওবার ব্যাপারে কথা, ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل التوبة العبد ما لم يغرغر। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে তার জন্য তওবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেন ইন্নাল্লাহ ইয়াকবুলুত তাওবাতা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেন মা লা ইউগারগির, তার মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত। সে যখন মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায়, জীবনের অন্তিম সজ্জায় যখন সে শায়িত হয়ে যায়, তার প্রাণ যখন বের হওয়ার উপক্রম হয়ে যায়, এই গড়গড়ার হালাত যখন শুরু হয়ে যায়, এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেন। তওবার ব্যাপারে 5 নম্বর কথা হচ্ছে মুসলিম শরীফের 6882 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار। আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি হাতগুলো এভাবে বিছিয়ে রাখেন, যে ব্যক্তি দিনের বেলায় গুনাহ করে যেন ওই বান্দা সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, নিজের গুনাহ থেকে অনুতপ্ত হয়ে গুনাহকে ছেড়ে দেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্ষমার হাতগুলোকে প্রশস্ত করে দেয়। যারা রাতের বেলা অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে, সারা রাত আল্লাহ তাআলা ওই বান্দার দিকে রহমতের হাতগুলি বিছিয়ে রাখেন, উঠে রাখেন, আর ডাকতে থাকেন ওরে আমার গুনাহগার বান্দা, আয় আয় আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। আল্লাহ তাআলা এইভাবে আল্লাহর রহমতি হাতগুলো বান্দার দিকে উঠায় রাখে। আবার যখন বান্দা রাতের বেলা গুনাহ করে সে তওবা করে না, পরের দিন দিনের বেলা ফজরের পর থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমার দিকে আহ্বান করতে থাকে, ওরে বান্দা আসো আসো, আমি আমার ক্ষমার হাতগুলি বিছিয়ে রাখলাম, তুমি সারা রাত গুনাহ করেছো, এখন আমি আল্লাহর দরবারে ফিরে আসো। قال رسول الله صلى الله عليه وسلم فمن مات على التوبة فله الجنة। আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, এরপরে সে বুঝতে পারে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে খাঁটি দিয়ে তওবা করে, আবার সে দেখা যায় শয়তানের ধোঁকায় প্ররোচনায় সে নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, নেক কাজগুলো ছেড়ে দেয়, গুনার কাজের সাথে জড়িত হয়ে যায়, আবার সে বুঝতে পারে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, সে গুনাহ ছাড়ার জন্য প্রতিজ্ঞা করে নেক কাজ করার জন্য সংকল্পবদ্ধ হয়, এইভাবে জীবন চলে যাইতেছে। আল্লাহ রাসূল বলে তোমার জন্য সুসংবাদ, ফামান মাতা আলা তাওবাতি, কোন ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করতে থাকে আর নেক কাজ করতে থাকে, কিন্তু তার দ্বারা গুনাহ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তি বারবার তওবা করার কারণে, তওবা করতে করতে তওবা অবস্থায় মারা গেলে আমি আল্লাহ রাসূল ঘোষণা করে দিলাম তার জন্য সুমহান জান্নাত। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা যারা নিজের নফসের উপর সীমাহীন জুলুম করেছো, নিজের জিন্দেগীর বহু সময় অন্যায় করে, গুনাহ করে, অপরাধ করে শেষ করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করো।
তওবায়ে নাসুহা অর্থ হলো এমন তওবা যে তওবা মানুষ খাঁটি দিলে করে, অন্তর থেকে করে, জীবনের সব গুনাহগুলো ছেড়ে দেয়, আর ওই গুনাহগুলোর ধারে কাছে যায় না, অতীতের গুনার জন্য অনুতপ্ত হয়, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করে, আর খাঁটি দিলে সে আল্লাহর কাছে কাইমুল বাক্যে কান্নাকাটি করে, আল্লাহর কাছে রোনাজারি করে, নিজের গুনার জন্য এমন ভাবে খাঁটি দিলে তওবা করে যে আল্লাহর কুদরতি দিলের ভিতরে মায়া লেগে যায়। এই খাঁটি দিলে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।